বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 16 তারিখ, রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 8 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে মাত্র 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। ঝকঝকে রোদ উঠেছে, তবে প্রচুর বাতাস, যে কারণে ঠান্ডাটা বেশি অনুভব হচ্ছে। তো যা হোক, কিছুক্ষণ আগে কাজ শেষ করলাম, বাসায় ফিরে যাচ্ছি। আজ শাহবাগী লাকিকে নিয়ে কথা বলতে যাচ্ছি, তবে সেটির আগে যেটি এখন একেবারে ফেসবুকে সবাই লেখালেখি করছেন, যে বিষয়টি নিয়ে, যে ওই শেখ হাসিনার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করেছেন, এখন দেখা যাচ্ছে তারা ধর্মও ত্যাগ করে ফেলছেন। আপনারা দেখেছেন যে ধরা পড়েছে ভারতের বিধান কার্ডে শেখ হাসিনার আপন চাচাতো ভাই, যিনি বাংলাদেশের খুলনা 2 আসনের সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন, যার নাম শেখ জুয়েল। তো তিনি এখন ভারতের আধার কার্ডে তার নাম পরিবর্তন করেছেন বিধান মল্লিক। তো এই যে তার ধর্ম পরিবর্তন তিনি করলেন, নাম পরিবর্তন করলেন, যে কারণেই বাংলাদেশের মানুষ এখন বলাবলি করছে যে শেখ পরিবারের সদস্যরা শুধু দেশ ত্যাগই করেননি, এখন তারা তাদের ধর্মও পরিবর্তন করে নিচ্ছেন। তো এখন আবার দেখা যাক, একজন তো ধর্মত্যাগ করেছে, সেটি ধরা পড়েছে, পরবর্তীতে আবার কে ধর্মত্যাগ করে। আসলে ধর্ম যার যার ব্যাপার, এটি নিয়ে কথা বলাটা ঠিক না। হয়তো শেখ জুয়েলের ভালো লেগেছে যে তিনি এই মুসলিম ধর্ম থেকে নাম কাটিয়ে হিন্দু ধর্মে যাবেন, এজন্যই হয়তো গিয়েছেন। এটি যদি তার বড় বোন শেখ হাসিনারও ভালো লাগে, তো তিনিও যেতে পারেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো যেটাই হোক, এবার আসছি বাংলাদেশের আরেক আলোচিত ব্যক্তি, এই শাহবাগী লাকিকে নিয়ে অনেক কিছুই হচ্ছে, তাকে নিয়ে এখন 2-4টা কথা বলতে চাচ্ছি। এদিকে আবার বাংলাদেশের মানুষ সবাই খুব রাগান্বিত আছে, ক্ষিপ্ত আছে যে শাহবাগী লাকিকে কেন ধরা হচ্ছে না। আরে ভাই, শাহবাগী লাকিকে ধরার দিন কি শেষ হয়ে গেল? তিনি যেহেতু মাঠে আছে, বোঝা যাচ্ছে যে তিনি পালাননি, দেশেই আছেন। এবং এই দীর্ঘ সময় পরে শাহবাগী লাকি তিনি যে মাঠে নেমেছেন, তিনি আসলে নামেননি। এখানে বুঝতে হবে যে এখানে রাজনীতি আছে, তাকে নামানো হয়েছে, কোনো একটা শক্তি তাকে এখানে নামিয়েছে। তো বিষয়টা আপনারা এভাবে নিতে পারেন যে বাড়িতে কিন্তু ওই রাতের বেলা কুকুর পাহারা দেয়। কোনো খারাপ লোক যদি কুমতলবে বাড়িতে প্রবেশ করে, তখন এই কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে এবং বাড়ির যে মালিক থাকে সে ঘুম থেকে জেগে উঠে, কুকুরের ঘেউ ঘেউ শব্দে তার ঘুম ভেঙে যায়। তো আমি মনে করি এরকম লাকির মতো 2-4টা লোক দেশে থাকার দরকার আছে। তো সবাইকে যদি আপনি আটকে ফেলেন, ধরে ফেলেন, তাহলে আর স্বাধীনতা রইল কোথায়? লাকির মতো 2-4টা যদি এরকম ঘেউ ঘেউ করে, ভুক ভুক করে, তো করতে দেন, তাতে লোকসান নাই, বরং মনে করি লাভ আছে। সেটি কিভাবে? এই লাকির মতো লোক যখন দেশে ঘেউ ঘেউ করবে, তখন পত্রপত্রিকায় লেখালেখি করবে যে লাকি এটা নিয়ে প্রতিবাদ করছে, ওটা নিয়ে কথা বলছে। তার মানে বিশ্ব মিডিয়া তারা বুঝবে
পৃথিবীর মানুষ তারা যেটি জানবে যে বাংলাদেশে বর্তমানে আসলে সুশাসন আছে, যে কারণে যারা দেশ চালাচ্ছে তাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটি নিয়ে অ্যাটলিস্ট লাখি কথা বলছে, আর তারা তার মুখ চেপে ধরছে না। লাকির মুখ বন্ধ করছে না কিংবা তার কণ্ঠ রোধ করছে না। তার মানে বাংলাদেশে এই মুহূর্তে মানুষের বাক স্বাধীনতা যেটা সেটা আছে, এটি একটি গুড সাইন। কাজেই সবসময় সব কিছুকে আপনারা দয়া করে নেগেটিভভাবে নেবেন না। আর লাকি যদি অতিরিক্ত কোনো কিছু করে, সেটি তো আগেই বলেছি যে সে তো আর পালায়নি ইমরান এইচ সরকারের মতো, সে তো দেশেই আছে। যে কোনো মুহূর্তে ব্যবস্থা নেওয়া যাবে, পদক্ষেপ গ্রহণ করা যাবে। এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আপনাদের বুঝতে হবে যে এই লাকিকে যারা এই মুহূর্তে নামিয়েছে তারা চাচ্ছেই যে লাকিকে গ্রেপ্তার করা হোক। আর লাকিকে গ্রেপ্তার করলেই যেটি হবে যে তারা একটা ইস্যু সৃষ্টি করবে যে এই ইউনূস সরকারের শাসনামলে মানুষ কথা বলতে পারছে না, কথা বললেই তাকে গ্রেপ্তার করছে, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করতে চাচ্ছে। তো সেটি বুঝেই ইউনূস সরকার আগেভাগেই ওই গ্রেপ্তারের বিষয়টি অ্যাভয়েড করার চেষ্টা করছে। তো তাকে ধরবে তখনই আইনের মাধ্যমে, তাকে বৈধতা নিয়েই ধরবে, বৈধভাবেই তাকে গ্রেপ্তার করা হবে যখন তাকে আটক করা হবে যে সে এত তারিখে ওই জায়গায় মানববন্ধন করেছে কিংবা মিছিল করেছে, মিটিং করেছে, সেটি উদ্দেশ্য ছিল এই। এবং সেগুলোর যে ভিডিও রেকর্ডগুলো কালেক্ট করা হচ্ছে, তার যে অডিও রিপোর্টস যেগুলো সাক্ষ্য প্রমাণ সহকারে রাখা হচ্ছে, সেগুলো হচ্ছে প্রমাণ। এই তার সমস্ত ভিডিও কল রেকর্ড, অডিও কল রেকর্ড, মানে এগুলো সব কিছু ওই জমা করে একত্র করে এরপর হচ্ছে তাকে গ্রেপ্তার করা হবে। কাজেই এই লাকিকে, শাহবাগী লাকিকে গ্রেপ্তার নিয়ে আপনারা অবশ্যই উদ্বিগ্ন হবেন না, উৎকণ্ঠিত হবেন না, সময় কথা বলবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।